নমস্কার বন্ধুরা, তো চলে এসেছি আজকে আবারও একটা অবশ্যই গাইস মানে তাণ্ডব চারিদিকে যে তাণ্ডব যে আরম্ভ করেছে, তাণ্ডবের একটা সিন নিয়ে আজকে আমরা চলে এসেছি তোমাদের আমরা সাথে। আগের দিন তাণ্ডবে যে সিনটা বেরিয়েছিল আমরা মোটামুটি টেজারটাই পুরো অমাইকের ছিল, জাস্ট বেরিয়েছে তোমাদের সাথে শেয়ার করেছি। তো আবারও একটা তাণ্ডব নিয়ে চলে এসেছি গাইস। তো বলছে যে শাকিব খানের তাণ্ডবের তোলপাড়ে সিনে সাইক্লোন, মানে বুঝতেই পারছো তোমরা, মোটামুটি সাইক্লোন 2004 সালে হয়েছিল, সেই সাইক্লোন আজকে 2025 সালে হয়েছে। আর এটা কার মাধ্যমে? শাকিব খানের মাধ্যমে। গাইস বুঝতেই পারছো যে এই তাণ্ডবটা কি করবে। মানে আশা করি বরবাদের পুরো টেলার কি বরবাদের মানে টোটাল পিছিয়ে রেখে তাণ্ডব পুরো উপরে উঠে যাচ্ছে, এগিয়ে যায়, মানে ওকে পেছনে টেনে এগিয়ে যাবে, মানে জাস্ট টেলারে এরকম গাইস। তো এখনো তো মুভির গান বাকি আছে, অনেক কিছু বাকি আছে, বাকি হে মেরে দোস্ত। তো মানে জাস্ট টেলারেই পুরো ছেয়ে গেছে, তা এখনো তো পিকচার হবে বাকি আছে। একটা কথা মুখ দিয়ে বেরিয়ে, মানে আমি একটু সিনটা দেখেছি তাণ্ডবের, ওটা আবার রিভাইজ করলাম, মানে দেখে মনে মধ্যে একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করছে। মানে তাণ্ডব কথাটা শুনলেই কিন্তু মনের মধ্যে একটা জোশ টাইপের আসে কিন্তু, আর সেই জোশ আমাদেরকে দিচ্ছে কে শাকিব খান। তো অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটা দেখতে হবে। তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দাও। যারা সাবস্ক্রাইব করেছো গাইস তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একদম। তো বাংলাদেশে এত ভালো ভালো যে মুভি বলো, টিজার বলো, রিলিজ হবে, আমরা তো কল্পনার বাইরে ছিল। মানে আগে মুভি হয়, তারপরে টেলার হয় কিন্তু গাইস, এবার টেলারটা আগে দেখায়, মুভিটা কিন্তু পরে দেখায়। একদমই তাই। তো আমাদেরকে অবশ্যই তাণ্ডব দেখতে হবে। তো আমাদের মেইন ভিডিওগুলো ডেস্কটপ বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা চেক আউট করে নাও। তো চলো গাইস বেশি কথা না বলে আগে তাণ্ডবের ট্রেলারটা দেখা যাক। গরিলা কেউ গরিলার পোশাক পরে হাঁটাহাঁটি করে, এটা তো গরিলার পোশাক পরে হাঁটাহাঁটি করে। বাদ দিলাম গরিলা, রাফি ভাই কি ছাড়িলা, সবার নজর কারিলা, নতুন ট্রেন্ড গরিলা। এইটা কি ছিল ভাই? তাণ্ডবের ফোরকাস্ট নাকি বক্স অফিসে আগুন লাগানোর প্রস্তুতি? অবশ্যই এটা কি ছিল? জাস্ট তাণ্ডবে ঘুরে আসি, মধু ডায়লগ দিয়েছিল, মধু এমনই হওয়া দরকার, প্রত্যেকটা সিনে থাকবে গুজবাম। শাকিব খানের ছবি মাত্রই তাণ্ডবের ফোরকাস্ট রিলিজ হয়ে গিয়েছে, তাই এখন কথা না বাড়িয়ে চলেন সরাসরি ঢুকে যায় তাণ্ডবের ফোরকাস্টের রিভিউ বা রিঅ্যাকশন। অবশ্যই মাস্ক নিয়ে হাঁটতেছে গরিলা মাস্ক, তবে একদম শুরুতে এক ঝলক দেখে আমি ভাবছিলাম যে এটা ভিলেনের কল্লা। আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় সমাজে মানুষ গরিলা আর গরিলার গরিলা। এই গরিলা মাস্ক একটি দীর্ঘ সময় ধরে সিনেমায় আধিপত্য বিস্তার করবে। দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভব, একটা ঠান্ডা ভয়েস আর সেই সাথে একটা টেনশন দেওয়ার মতো বিজিএম, জোস একটা কম্বিনেশন। তবে অবশ্যই বিজিএমটা যে কথা বলতেছে তাকে টেনশন দিবে না, টেনশন দিবে আমাকে আর আপনাকে। 10 নম্বর মহাবিপদ হবে। এই বান্দাকে আমার তো মনে হয় তারিকা নাম খান। এই আপা কি সিনেমার মধ্যে প্রাইম মিনিস্টারের রোলটা প্লে করবে নাকি? তাপমাত্রা এবং বাতাসের গতি, এই সিনটা অসাধারণ, একটা নটোরিয়াস এন্ট্রি, ডিফেন্সিভ ভেহিকেলগুলো কিন্তু সিনেম্যাটিক অ্যাঙ্গেলে খুব দারুণ ভাবে ফুটছে। ভাইবসটা কি আরেকটু বাড়ানো দরকার? আচ্ছা, আরেকটা বিষয় ক্লিয়ার হলাম, এই গরিলা গ্যাং এর সাথে সোয়াট বাহিনীর একটা ক্ল্যাশ হবে, সেই সাথে রাজনীতিবিদদের টেনশন আর রাতের ঘুম তো হারাম আছেই। যে যেখানে এই যে নামছে, ও এইটা সেরা ছিল, বিজিএমটা চেঞ্জ দিছে, সাথে এক গাদা গুজবাম্প। মানে এতক্ষণ কিন্তু একটা প্যাটার্নে বিজিএমটা চলতেছিল, বাট সিন বুঝা জাস্ট একটা টিউন দিয়ে খেলা দিছে। আমার তো মনে হয় খেলার সামনে এখন আর অনেক বাকি আছে। এইটা কি ছিল ভাই? অসাধারণ। রাফি ভাই কিন্তু খুব দারুণ ভাবে তার ইন্ট্রোডিউসটা দিছে ফোরকাস্টে, সুরঙ্গ, তুফান আর তারপরে তাণ্ডব। শাকিব খানের ক্যারেক্টারটা কি সিনেমাতে একটু সাইকো টাইপে থাকবে নাকি তার অ্যাটিটিউডটাই এমন থাকবে সিনেমায়, এইটা নিয়ে একটু টেনশনে পড়ে গেলাম। তবে যেটাই হোক না কেন এই ভাইবসটা কিন্তু খুবই চমৎকার। সাউথের প্রায় প্রত্যেকটা সিনেমাতেই কিন্তু দেখা যায় হিরোর একটা আলাদা অন্য ধরনের স্টাইল বা অ্যাটিটিউড থাকে, যেটা সিনেমার মধ্যে দেখতে বেশ উপভোগ্যই লাগে। বাংলা সিনেমাতে এরকম হিরোর অ্যাটিটিউড স্টাইল দেখে বেশ ভালোই লাগলো। এই র্যাপটা মনে হয় সিনেমার টাইটেল ট্র্যাক, ফাইটিং সিনের সাথে র্যাপটা কিন্তু বেশ ভালোই জমছে। আরে ডক্টর এজাজ সাহেব নাকি? বুঝছি, উনি এই সিনেমায় রাজনৈতিক প্রিয়
মিনিট 25 সেকেন্ডের এই ফোরকাস্টের দীর্ঘ 1 মিনিট পর ফাইনালি সিনেমার হিরোর লুক বা ফেস রিভিল হয়েছে। ওয়েলকাম। তবে এই যে 1 মিনিট সময়টা পার হলো, এই 1 মিনিটের মধ্যে কিন্তু একবারও মনে হয় না যে এই ফোরকাস্টটা শাকিব খান নাই। ফোরকাস্টের প্রত্যেকটা সিকোয়েন্সে কিন্তু শাকিব খানের একটা অরা বা ফিল পাচ্ছিলাম। ওয়েলকাম টু দ্য শো। দ্য শো মাস্ট গো অন। সিনেমায় যে শাকিব খান শো দেখাবে সেটাও বুঝতে পারতেছি। এই ডান্স স্টাইলটা ভাই ট্রেন্ডে যাবে, আর কোথাও যাক বা না যাক টিকটকে ট্রেন্ডে যাবে, আর চান্স আছে। শুনছিলাম ইন্ডিয়া থেকে হাই এক্সপেরিয়েন্স ফাইট ডিরেক্টর আনা হয়েছে তাণ্ডব সিনেমার জন্য। এখন তো মনে হচ্ছে আসলেও তাই, ফাইট তো জমে ক্ষীর, এখন পুরো সিনেমায় ফাইটটা জমলেই হয়। জনগণ শাকিব খানের পাশে আছে, মানুষ আমাদের পাশে আছে। সিনেমাটিতে যা বুঝলাম গল্পের মধ্যে মোরাল পুলিশিং এর একটা বিশাল বড় ইফেক্ট থাকবে, যা আইনগতভাবে অপরাধ কিন্তু নীতিগতভাবে দেশ এবং জাতির জন্য কল্যাণকর। আরে জয়া আপা যে জয়া ভাই পক্ষে না বিপক্ষে? লুক দেখে তো পক্ষে মনে হচ্ছে না, পুরাপুরি বিপক্ষে হতে পারে। এই ছিল শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডবের ফোরকাস্ট। এখানেই শেষ না, মনে হয় এখানে শেষ না, আরেকটু বাকি আছে। আচ্ছা, এখন আসল কথা হচ্ছে এই যে আমরা ফোরকাস্টটা দেখলাম, এই ফোরকাস্টের মধ্যে এত এত ক্যারেক্টারকে দেখানো হলো, কিন্তু সাবিলা নূরকে কোথাও দেখলাম না। ইভেন জয়া আহসানকে পর্যন্ত ফোরকাস্টের শেষে এক ঝলক দেখানো হয়েছে, তারপরও সাবিলা নূরের কোনো অস্তিত্ব আমরা ফোরকাস্টে খুঁজে পেলাম না। সাবিলা নূর কোথায়? ও আচ্ছা, সাবিলা নূর তো লিকড ভিডিওগুলাতে। ভাই বিগত কয়েক সপ্তাহ ধরে তাণ্ডব সিনেমার লিকড ভিডিও দেখতে দেখতে পুরো ত্যক্ত বিরক্ত হয়ে গেছি। মনে হইতেছিল যে রাজশাহীতে শুটিং করতে যায় না, এই তাণ্ডব সিনেমার লিকড ভিডিও পুরো সোশ্যাল মিডিয়াতে ছড়াই দিতে গেছে লিকড ভিডিও। এখন আমার মনে হয় এই লিকড ভিডিওগুলো থেকে আমজনতার দৃষ্টি সরানোর জন্য তাণ্ডব সিনেমার ফোরকাস্টে সাবিলা নূরকে এবং ওই রিলেটেড সিনগুলোর কোনো দৃশ্য রাখা হয় না। ইভেন সাবিলা নূরকে কিন্তু এখনো এই তাণ্ডব সিনেমার অফিশিয়াল হিরোইন হিসেবে অ্যানাউন্সও করা হয়নি। এখন সম্পূর্ণ ফোরকাস্ট নিয়ে যদি আমার মতামত বলি, তাহলে এই সিনেমায় প্রচুর পরিমাণে থ্রিল পাওয়া যাবে, এটা বোঝাই যাচ্ছে। গল্পটাও অগোছালো হবে না, আশা রাখাই যায়। ফোরকাস্টেতে বিজিএম এর কাজগুলো চমৎকারভাবে করা হয়েছে, সিনের সাথে পারফেক্টলি ব্যালেন্স হয়েছে। বিজিএম গুলো কিন্তু এনার্জেটিক, র এবং প্রত্যেকটা সিনে গুজবাম দেওয়ার মতো ছিল। সিনেমা হলে দর্শক টানার জন্য এই ফোরকাস্টটাই যথেষ্ট, তবে আরেকটু থ্রিল আর ফিল পাওয়ার জন্য ট্রেলারটাও দরকার। আশা করছি ট্রেলারটা দিবে, ট্রেলারটা আমরা পাবো, আশা রাখছি বলতেছি, কারণ ভাই বিগত সুরঙ্গ সিনেমা ট্রেলার পাই নাই আমরা, আবার বরবাদ সিনেমারও ট্রেলার পাই নাই আমরা। ইদানিং দেখা যায় যে ফোরকাস্ট বা টিজারটা যদি একটু ভালো যায়, তখন ডিরেক্টর বা প্রোডাকশন হাউস থেকে ট্রেলারই দেওয়া হয় না। আফসোস, বিরাট আফসোস। তবে এখন শেষমেশ ভয় একটাই এই সিনেমা নিয়ে, ট্রেলারের মধ্যে যে জম্পেশ ফাইট আর থ্রিলটা আমরা পাইছি বা দেখছি, সম্পূর্ণ সিনেমায় এই বিষয়টা মিসিং না থাকলেই হয়। বিগত কয়েকটা সিনেমা আমরা যদি একটু দেখি, তাহলে দেখা যাবে যে টিজার ট্রেলার বা ফোরকাস্ট গুলোতে চমৎকার সিন রাখা হয়, প্রচুর এঙ্গেজিং বা প্রচুর এনার্জেটিক বা প্রচুর দর্শকের আকর্ষণের মতো সিন রাখা হয়, কিন্তু মেইন সিনেমায় দেখা যায় নতুনত্ব কিছু থাকে না। অর্থাৎ মেইন সিনেমার এঙ্গেজিং বা মেইন পার্ট যেগুলো থাকে ওগুলো টিজার কাট বা ট্রেলার কাটে দেখানো হয়। আশা করতেছি তাণ্ডব সিনেমাটা এরকম হবে না। সব মিলিয়ে তাণ্ডব সিনেমার ফোরকাস্টটা দারুণ ছিল। আপনাদের কার কাছে তাণ্ডব সিনেমার ফোরকাস্টটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমাদেরকে জানাবেন। সো গাইস, দ্যাটস অল টুডে। আশা করি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও যদি আপনাদের কাছে বেশি ভালো লাগে, তাহলে আপনাদের মন থেকে আপনাদের ভালোবাসা থেকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমাদের প্রথমবার দেখে থাকলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই 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 পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন। ভিডিওটা এতটুকু ছিল, দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসম, বাই। তো গাইস, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আর বরবাদ তো বাদই দিলাম, এখন আমাদের কি চলছে তাণ্ডবের ট্রেলারটা তোমাদের কেমন লাগলো গাইস তোমরা অবশ্যই কমেন্টে জানাও গাইস। কিন্তু ব্যাপারটা হয়েছে যে এই যে দেখালো এইগুলো যদি আমাদের মুভির ভিতর থাকে তো ভালো, আর যদি না থাকে অ্যাকশন জিনিসটা যতদূর শুনলাম যে ভারতের থেকে অ্যাকশন যে এটা ফাইটার অ্যাকশন, সেটা ভারতের থেকে হায়ার করে নিয়ে যাওয়া হয়েছে ওখানে, মানে ভারতের থেকে নিয়ে যাওয়া হয়েছে ফাইটার, মানে যে ফাইটার শেখাবে সেরকম কিছু একটা নিয়ে গেছে। কিন্তু পুরো অ্যাকশন যদি আমাদের মুভির মধ্যে না থাকে, গাইস অ্যাকশন তো ট্রেলারে দেখলাম যে খুবই মারাত্মক অ্যাকশন ছিল। মুভিতে যেরকম অ্যাকশন থাকে তাহলে তো রমরমা বাজারের মতন চলবে, পুরো জমে ক্ষীর হয়ে যাবে, মধু চলবে গাইস, মধু সাইক্লোন তো সাইক্লোনই হয়ে যাবে একবার ঘুরিয়ে পেঁচিয়ে। কিন্তু যদি না থাকে তাহলে গাইস আমাদের সাকিব খানের ফ্যানদের যাও একটু
কষ্ট হবে যে এতটা ফাইট ছিল লাস্টের মুভিতে কেন ছিল না। তো অবশ্যই তোমাদেরকে জানাবে তাণ্ডবের এই পার্টটুকু তোমাদের কেমন লাগলো। এই পার্টটুকু না, তাণ্ডবের তোমরা মানে তাণ্ডব বইটা নিয়ে তোমরা কিরকম আগ্রহ আছে সেটা অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমরা কতটা আগ্রহতে আছো। একদম, তো আমরা অবশ্যই দেখবো যে কতটা এক্সাইটমেন্ট আছে, কারণ আমরা মানে জানি যে শাকিব খানের ফুল ফলোয়ার্স বলো, ফ্যান বলো, সমস্ত সবাই মানে যত ছেলে মেয়ে আছে সবাই মানে ওনারই ফ্যান। আমি যতদূর জানি, কারণ বাংলাদেশে 99% লোক কি 99% লোক 1% লোক বাদ দিলাম, মানে হেটার গাইস থাকবে 1%, তো 99% লোক গাইস শাকিব খানের ফ্যান গাইস। তো সবাই অবশ্যই তোমরা ফ্যান কিনা অবশ্যই তোমরা মানে তার ভক্ত কিনা অবশ্যই গাইস তোমরা কমেন্টে জানিয়ে দিও। তো এই পার্টটুকু তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও, কতটা আগ্রহে তোমরা রয়েছো সেটা আমাদেরকে জানাও। অবশ্যই। তো চলো গাইস, নতুন কোনো ধামাকাদার ভিডিওতে গাইস তোমার সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানেই, টাটা।